রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের পথে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হলো এবং উৎপাদন শুরুর প্রক্রিয়ায় আরও কোনো বড় বাধা রইল না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর এম মইনুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে জ্বালানি লোডিং কমিশনিং পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে রিঅ্যাক্টরের অভ্যন্তরে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই পরীক্ষা সম্পন্ন করা হয়, যা শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রটিকে সম্পূর্ণ প্রস্তুত করে তোলে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শেষ সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হলে পরীক্ষামূলক উৎপাদনের দিকে এগিয়ে যাবে প্রকল্পটি। দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প হিসেবে বিবেচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যোগ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।